আসসালামু আলাইকুম। আবারও আমার আরাবিক ক্যালিওগ্রাফি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ২ পর্বে আরাবিক ক্যালিওগ্রাফি কী, কখন আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন এবং আমরা পেন্সিল, কলম ও মার্কার এবং হাইলাইটারের মাধ্যমে আরবি ক্যালিওগ্রাফির অক্ষরগুলোর কিভাবে শেপ আসে তা দেখিয়ে দিয়েছি। সামান্য কয়েকটা অক্ষর দেখে কখনোই সম্পূর্ণভাবে আরবি ক্যালিওগ্রাফি করা সম্ভব নয়। সম্ভব হবে তখনই যখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ আরবি আমরা ক্যালিওগ্রাফি আঁকানোর বারবার প্র্যাকটিস করব। আমি গত পর্বে দেখিয়েছিলাম আরবি ক্যালিওগ্রাফির হাইলাইটার এবং ব্রাশ পেন বা মার্কার পেনের সাহায্যে আরবি ক্যালিওগ্রাফি লেখাটা কতটা ক্যালিওগ্রাফির মতো হয়ে থাকে। আজকের পর্বে আমরা দেখাবো বাদবাকি আরবি হরফ এবং পেঁচানো হরফগুলো। আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের মার্কার এবং ব্রাশ পেন এর কাজ শেষ হয়ে গেলে আমরা রং তুলিতে চতুর্থ পর্বে ক্যালিওগ্রাফি আঁকানো শুরু করব এবং রং তুলি ওয়াটার কালারের সাহায্যে কিভাবে আপনি ক্যালিওগ্রাফির শেপ আনবেন এবং আস্তে আস্তে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে শেষের লাইন, সামনের লাইন, আরবির নোক্তা এগুলো কিভাবে আপনি খুব সহজে ওয়াটার কালার দিয়ে করতে পারবেন তা চতুর্থ পর্বে আমি দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা দেখি ব্রাশ পেন বা হাইলাইটার দিয়ে আমরা কিভাবে আরবি ক্যালিওগ্রাফি প্রথম অবস্থায় প্র্যাকটিস করব। এবং এটা মনে রাখতে হবে যে আরবি ক্যালিওগ্রাফি সম্পূর্ণভাবে যখন আপনি কলম, পেন্সিল বা হাইলাইটার জাতীয় কলম দিয়ে আরবিগুলো প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে কিন্তু আপনার রং তুলির প্র্যাকটিসটাও আপনার হাতে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আরবি ক্যালিওগ্রাফিগুলো আমার হাইলাইটার দিয়ে খুব সহজে অ্যাঙ্গেল দিয়ে আরবিগুলো লেখার চেষ্টা করছি। আমার এটা হাতে যেটা আছে সেটা হলো চিকন হাইলাইটার, যেটা চিকনভাবে আরবি হরফগুলো লেখা যায়। পরবর্তীতে আমার হাতে থাকবে মোটা কালারের হাইলাইটার, যা মোটা বা বড় ধরনের ক্যানভাস বা ওয়াটার কালার যেটাই হোক না কেন, আমরা বড় হাইলাইটারগুলো দিয়ে মোটা মোটা আরবি হরফগুলো প্র্যাকটিস করব। বরাবরের মতোই দেখতে পাচ্ছেন যে আমি হাইলাইটারটা কত অ্যাঙ্গেলে ধরেছি এবং এই অ্যাঙ্গেলটা যতক্ষণ পর্যন্ত না কারো ঠিক হবে আরবি লেখার ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালিওগ্রাফি ঠিকমতো করতে পারবো না। আমাদের ক্যালিওগ্রাফিগুলো ল্যাদ্রা ভ্যাদ্রা, ছাড়ানো, বিভিন্ন কোয়ালিটিরও হয়ে যাবে, যা দেখতে একদমই অসুন্দর মনে হবে। সুতরাং আমরা আগে লক্ষ্য করব পেনটা আমরা কিভাবে ধরেছি। আমি আমার ভিডিওগুলোতে বারবার দেখিয়ে দেব আমি পেনটা কত অ্যাঙ্গেলে ধরে তারপরে বা, আলিফ, জিম বিভিন্ন অক্ষরগুলো আমি কিভাবে লাইনগুলো টানছি এবং প্রত্যেকটা লাইনের পর কিভাবে প্যাচ দিচ্ছি। শিনের 3টা যে দাড়ি, সেই 3টা দাড়ি আমি কিভাবে বাঁকা করে আমি হাইলাইটার দিয়ে আরবিগুলো শেপ দিচ্ছি, এগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন।
আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও আপডেট জানার জন্য আমার বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। আল্লাহ হাফেজ।